বছর ঘুরে আবার আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নতুন বছর 1433 বঙ্গাব্দ। নতুন খাতার গন্ধ, নতুন জামার আনন্দ আর এক নতুন দিনের সংকল্প এই পয়লা বৈশাখ। আমাদের মা ঠাকুমারা বলতেন, বছরের প্রথম দিনটি যেভাবে কাটে সারা বছর নাকি ঠিক তেমনই কাটে। আর বাঙালির নতুন বছর মানেই এক নতুন পথ চলা। আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব পয়লা বৈশাখের গুরুত্ব এবং এই বিশেষ দিনে লক্ষ্মী গণেশ পুজোর সঠিক নিয়ম ও সময় সম্পর্কে। তার সঙ্গে জানবো সংসারে শ্রীবৃদ্ধি বজায় রাখতে এবং সারা বছর আর্থিক সচ্ছলতা ধরে রাখতে বছরের প্রথম দিনটি কিভাবে কাটাবে। আর এই সমস্ত কিছু জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পঞ্জিকা অনুসারে সমস্ত পূজার আপডেট পেতে মিঠুর মণিকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই জেনে নেব যে সংসারে শ্রীবৃদ্ধি বজায় রাখতে এই পয়লা বৈশাখের দিন কোন কাজগুলি অবশ্যই করবেন। প্রথমে যে কাজটি করবেন সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ দিন শুরু করুন ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে। দরজায় লাগান আলপনা বা শুভ লক্ষণ চিহ্ন। পরিষ্কার পরিবেশ মানেই ইতিবাচক শক্তির প্রবাহ। স্নান ও নতুন পোশাক, অর্থাৎ ঘরবাড়ি পরিষ্কার করার পর স্নান করে পরুন নতুন বা পরিষ্কার পোশাক। এটি শুধুমাত্র শারীরিক শুদ্ধতা নয়, মানসিক প্রশান্তিও। এরপরে চলে আসুন ঠাকুর ঘরে। এসে লক্ষ্মী গণেশ ও কুলদেবতার পূজার মাধ্যমে দিন শুরু করুন। ধূপ প্রদীপ জ্বালান, ফুল ও মিষ্টি। এরপর হাত জোড় করে একটি ইতিবাচক সংকল্প নিন। নিজের পরিবারের বা সমাজের মঙ্গলের জন্য ছোট্ট প্রার্থনাও কিন্তু অনেক শক্তি এনে দিতে পারে। এর পরের কাজটি হলো মিষ্টি মুখ ও অতিথি আপ্যায়ন, অর্থাৎ নতুন বছরের শুরুতে মিষ্টি খাওয়া এবং অতিথি আপ্যায়ন একান্ত প্রয়োজন। এটি বন্ধন মজবুত করে। এরপর হলো পঞ্জিকা অনুযায়ী শাস্ত্রীয় রীতি পালন, অর্থাৎ যারা শাস্ত্র মানেন তারা পঞ্জিকা দেখে নির্দিষ্ট সময়ে শুভ কাজ করুন, যেমন হালখাতা, ব্যবসার নতুন খাতা খোলা ইত্যাদি। এবার জেনে নেব পয়লা বৈশাখের অশুভ প্রভাব এড়াতে ও নতুন বছরের সমৃদ্ধির জন্য কোন কাজগুলো একেবারেই করবেন না। ভোরে দেরি করে উঠবেন না এদিন। ঘর নোংরা রাখবেন না। কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা কাউকে ধার দেওয়া কোনোটাই করবেন না এই নতুন বছরে। ঝগড়া বিবাদ করা একেবারেই নিষেধ। মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাবেন না। এছাড়াও আগোছালো নোংরা পোশাকে থাকবেন না। আর যেটা করবেন না সেটা একেবারেই উপোস বা না খেয়ে থাকবেন না। এছাড়াও পয়লা বৈশাখের দিন ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয়ে থাকে। এবছর শুভ নববর্ষ অর্থাৎ 1433 পয়লা বৈশাখ পড়েছে ইংরেজি 15 এপ্রিল 2026 বুধবার। এই দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতার শুভ সময় থাকতে চলেছে সকাল 6টা 47 মিনিট থেকে 9টা 20 মিনিট পর্যন্ত, আবার সকাল 11টা 7 মিনিট থেকে দুপুর 3টে 23 মিনিট পর্যন্ত। অমৃত যোগের সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে সকাল 6টা 47 মিনিট পর্যন্ত, আবার সকাল 9টা 23 মিনিট থেকে 11টা 7 মিনিট পর্যন্ত। পয়লা বৈশাখ মানেই কেবল খাওয়া দাওয়া আর আনন্দ নয়, এই দিনটির আধ্যাত্মিক তাৎপর্য অনন্য। সঠিকভাবে দিন শুরু করলে সারা বছর জুড়েই ঘরে আনন্দ ও সমৃদ্ধি বজায় থাকবে। আর এই সব কারণেই পয়লা বৈশাখের মাহাত্ম্য বাঙালির কাছে অপরিসীম। এই নতুন বছরের প্রথম দিনেই ব্যবসায়ীরা পুজো দেন, ব্যবসায়ের নতুন খাতা শুরু করেন। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।